হযরত মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া সেই ইল্লাল্লাহ জিকিরের পক্ষে দলিল দিয়ে তিনি সাবেত করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের মুরব্বিয়ানে কেরামরা যা বলছেন আমরা তা শুনিয়ে দেই। ইল্লাল্লাহ জিকিরকে যারা জায়েজ মনে করেন না, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম তাদেরকে জাহেল মনে করেন। একেবারে নাহু এবং সরফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলতে পারেন। যেই ব্যক্তির মধ্যে সাধারণত নাহুর কিছুটা জ্ঞানও আছে, সে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে কিভাবে নাজায়েজ বলতে পারেন? মুস্তাসনা মিনহু জিকির না থাকার কারণে শুধু ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। যদি এই প্রশ্নই হয় তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে পড়ে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই আয়াত পড়লো। ওই ব্যক্তিকে প্রশ্ন করেন এর নামাজ সহি কি সহি না? কি কথা বলেন না কেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল, এই পর্যন্ত পড়ছে, তার নামাজ সহি কি সহি না? যদি মুস্তাসনা মিনহু উল্লেখ করা ব্যতীত নামাজ সহি হয়ে থাকে তাহলে এই জুমলাও কি আছে? সহি আছে। আর তার ফতোয়া অনুযায়ী এই ইবারতটা কি নাই? সহি নাই। তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, যদি নামাজ সহি হয়ে থাকে তা ইবারতও সহি, আর ইবারত সহি যদি হয়ে থাকে তা ইল্লাল্লাহ সহি হবে না কেন? তাকে প্রশ্ন করেন। এরপর এই মুরুক্ষকে প্রশ্ন করেন, হ্যাঁ মুরুক্ষ, ইল্লাল্লাহ কি শুধু কলেমার অংশ? ইল্লাল্লাহ কি শুধু কলেমার অংশ? এটা তো কোরআনের অংশ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কি কথা ঠিক না? ওই পাগলকে প্রশ্ন করেন, পাগল, যদি লা ইলাহা ব্যতীত ইল্লাল্লাহ উল্লেখ করে জায়েজ না থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাকে মাফ করুক, তাহলে আল্লাহ পাকের এই কোরআন বলা ভুল হয়ে গেছে কেন? আল্লাহ পাক এখানে লা ইলাহা বলেন নাই তো। কি কথা বুঝাইতে পারি নাই? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কি কথা ঠিক না? এখানে ইল্লাল্লাহ আগে তো লা ইলাহা নাই, তাহলে এখানে ইল্লাল্লাহ উল্লেখ করে আল্লাহর জন্য কি হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। গাধা বলে যে ইল্লাল্লাহ জিকির করলে সওয়াব হবে না। আমি বোকাকে বলবো, বোকা, কোন ইবারতের অর্থ যদি তায়ুন থাকে, সেইটা যদি কোরআনের আয়াত হয় তাহলেও সওয়াব হবে, আর অর্থ যদি নির্দিষ্ট না থাকে সেটা কোরআনের আয়াত থাকলে সেখানেও সওয়াব হবে। যেরকম কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, কি সওয়াব হবে কি হবে না? অর্থ কে জানেন বলেন? তাহলে মাফহুম জানি না, অর্থ জানি না, যেহেতু কোরআন কি হয়ে গেছে? সওয়াব হয়ে গেছে। এই ফতোয়া তোমার দেওয়ার দরকার নেই, আল্লাহর হাবিব নিজেই দেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف لام حرف ميم حرف رواه الترمذي। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যে ব্যক্তি শুধু আলিফ লাম পড়বে প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হয়ে যাবে। তাই যেহেতু ইল্লাল্লাহ কোরআনের আয়াত, আর ইল্লাল্লাহ যদি কেউ কোরআনের আয়াত এই হিসাবে তেলাওয়াত করে তার প্রত্যেকটা ইল্লাল্লাহর মধ্যে যতগুলি হরফ আছে প্রত্যেকটা হরফে 10 নেকি হয়ে যাবে। কাজে জাহেল ব্যতীত কোন ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলতে পারে না। আপনারা বলতে পারবেন না। যেমন ধরে নেন, বাংলাও বুঝে না, এই গাধাগুলি বাংলাও বুঝে না। যেরকম কোন বাচ্চাকে তার মা বলছে তুমি যাও, এখান থেকে যাও, বাচ্চা মায়ের আঁচল ধরে বলতেছে তুমি ছাড়া। বাচ্চা কি বলতেছে? তুমি ছাড়া, তুমি ছাড়া। কি বুঝলেন? কি কথা বলেন না কেন? কি অর্থ হইছে? সমস্ত মানুষই জানে, এই বাচ্চাও বুঝে এবারত, এই বাচ্চা যতটুকু এবারত বুঝে, বাংলা তর্জমা বুঝে, ওই গাধা সেই তর্জমাটুকু বুঝে না। বাচ্চা বলছে তুমি ছাড়া, তুমি ছাড়া। এই তুমি ছাড়ার মধ্যে কথা আছে, মা তুমি ছাড়া এখান থেকে আমি যাব না, এটা উল্লেখ করার প্রয়োজন নাই, এর মধ্যে নিয়ত আছে। আপনারা আমাকে প্রশ্ন করলেন হুজুর আপনার মাথার মধ্যে কি? আমি বললাম টুপি ছাড়া। তার মানে কি হলো? কি কথা বলেন না কেন?
আপনারা সবাই বুঝছেন আমার কথা, দেখেন আমি কিন্তু বলি নাই, আপনারাই বুঝছেন। ইল্লাল্লাহ তো মুসবাতের জন্য, নফির জন্য না, ইসবাতের জন্য। কি কথা ঠিক না? যেখানে বৃষ্টি আছে ভাবতে হবে এখানে কি আছে, মেঘ আছে, এটা বলার দরকার না। ইল্লাল্লাহ যেখানে আছে সেখানে মুস্তাসমিনও আছে। কি কথা ঠিক না? যেমন আমি বললাম যে আমার মাথায় টুপি ছাড়া, মানে টুপি ছাড়া আর কিছুই নাই, মা তুমি ছাড়া, মানে তুমি ছাড়া আমি যাব না। ইল্লাল্লাহ বলা তুমি আছো, আর কেউ নাই। কাজে যে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে না জায়েজ বলে না, মূর্খ, ওর নাহুর ইলম নাই, ওর সরফের ইলম নাই, এমনকি বাংলা জ্ঞানও সে জানে না।